ডোমজুর বিধানসভার বেলুড়ে একটি ভাগাড় আছে যেটি বালি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। মাঝে মধ্যে এই ভাগাড়টিতে আগুন ধরে যায়, আজও তার পুনরাবৃত্তি হয়। সন্ধ্যার সময় ভাগাড়টিতে আগুন ধরে যায়, যার ফলে চারিদিকে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী এই আগুনের যে ধোঁয়া বেরোয় তা খুবই বিষাক্ত, আর এলাকার বাসিন্দাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আর ছোট ছোট শিশুদের কি অবস্থা হতে পারে ভাবাই যায়। আজ স্থানীয় বাসিন্দারা কিছুক্ষণের জন্য বেলুড় ভাগাড়ের রাস্তাটি অবরোধ করেন, কিন্তু পরে অবরোধ তুলে নেন। ইনাদের একটাই দাবি, এই ভাগাড়টিতে পুরোপুরি বন্ধ করে দেওয়া। আগুন নেভাতে দুটি দমকলের গাড়ি আসে, তারা যথাযথভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকেন, কিন্তু এত আগুন আর এত ধোঁয়ার ফলে এক দমকল কর্মী অসুস্থ হয়ে পড়েন। ওনাকে নিয়ে হসপিটালে যেতে হয়। ঘটনার খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা ছুটে আসেন। তাপস মাইতি, তাপস আইন এবং বালি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ ভাওয়াল আরও অনেকে। আসুন শুনে নি তাপস মাইতি কি বলছেন, আর এই ভাগাড়টি যারা লিজ নিয়েছেন তাদের বক্তব্য, সাথে স্থানীয় মানুষজন। বেলুড় থেকে পাপ্পু মুখার্জির রিपोर्ट। पूरा धुआं हो गया, घर में पूरा धुआं हो गया है। बच्चा का तबीयत बच्चे की उम्र कितना है आपकी? बच्चा 16 साल के है, सांस सांस लेने नहीं सक रही है, लेकिन पता नहीं कैसे की तरफ चला गया है। आज मेरा बच्चा आज 10 दिन से बीमार है, इतना दवाई है घर में, हम ला के दिखा देंगे, अभी तक ठीक नहीं हुआ। खांसी का प्रॉब्लम अभी तक ही खांसी होते हैं। धुआं की वजह से? धुआं की वजह से? हाँ 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 हाँ, ये पोल्यूशन की वजह से। पोल्यूशन इसको उठवाई दो, दम घुटने लग रहा है एकदम। মাস্টারজি কে বলতো দাদা, আপনি আজকে এলেন বেলুড়ে ভাগাড়ে, এটা অনেকদিন ধরেই সমস্যা, কি সমাধান হবে? স্থায়ী সমাধানটা কি? না, এটা আমরা এর আগেও একবার আগুন লেগেছিল, আমরা বালি মিউনিসিপ্যালিটি এসডিও ম্যাডামকে একটা মিটিং করেছিলাম, তারপরে এমবার্গোর জন্য আমরা মিটিংটা করতে পারিনি। কেএমডি একটা কাজ করছে, সত্যিই এটা জেনুইন একটা প্রবলেম। বারবার আগুন লাগছে, মানুষের খুব জীবনে সমস্যা হচ্ছে। এত ধোঁয়া, এত হঠাৎ হঠাৎ আগুন, এই তীব্র গরমের মধ্যে মানুষ খুব অসহায় অবস্থায় আছে। আমি বালি মিউনিসিপ্যালিটি এসডিও ম্যাডামের সাথেও কথা হয়েছে, যাতে দ্রুত এটার সমাধান করা যায় এবং একটা পার্মানেন্ট সলিউশন, যাতে এই মানুষ এই সমস্যা ফেস না করে, তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া যায় আমরা অলরেডি ডিপার্টমেন্টকে জানানো হয়েছে। ডিপার্টমেন্ট থেকে কী কী করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। দাদা, এটা তো শুধু বেলুড়ের সমস্যা না, মানে বেলুড় জায়গা, হাওড়া, অনেক জায়গা থেকে মাল বজ্র বজাত্ত যেটা এইখানে এসে পড়ে, সেই ব্যাপারটা কি বন্ধ করা যায় না? এখন বর্তমানে বালি মিউনিসিপ্যালিটি এবং এই আমাদের পঞ্চায়েত এলাকার কিছু মাল পড়ে, সেটা নিয়ে কেএমডি অলরেডি একটা টেন্ডার হয়েছে, কেএমডি কাজ করছে। এই মালটাকে টোটাল 1 বছর ওদের সময়সীমা, তার মধ্যে এই টোটাল মালটাকে যেটা ডাম্পিং হয়ে আছে সেটাকে প্রসেস করে বের করে নেওয়ার কথা, সেই কাজটা চলছে। আমরা তবুও ডিপার্টমেন্টের সাথে কথা বলছি, এমবার্গোর জন্য অফিসিয়ালি কথা বলতে পারছি না। আমরা আধিকারিকদের জানিয়েছি, তারা ব্যবস্থা করছেন এবং এটা পার্মানেন্ট সলিউশন যাতে হয়, এটা আমরা স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে চাইছি, যাতে এর একটা স্থায়ী সমাধান হয়। আপনাদের দলের একজন নেতা, স্থায়ী নেতা, তিনি আবার বলছেন এখানকার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে যে কোনো কিছু আসেই না, এবং সেই সময় জানানো সত্ত্বেও কিন্তু অ্যাকচুয়ালি এই প্রকল্পটা বালি মিউনিসিপ্যালিটির, এটা পঞ্চায়েতের নয়। তৎকালীন বাম আমলে এই প্রজেক্টটা এখানে পঞ্চায়েত এলাকার মধ্যে এখানে স্থাপন করা হয়েছিল। এটা বালি মিউনিসিপ্যালিটির প্রজেক্ট, যেহেতু বালি মিউনিসিপ্যালিটি এবং এসডিও ম্যাডামকে আমরা জানিয়েছি। আমরা চেষ্টা করছি যাতে সেখানকার পরিষেবাও যাতে বজায় থাকে এবং এখানকার মানুষের যাতে কোনো সমস্যা না হয়, তার পার্মানেন্ট সলিউশন করার জন্য যা যা করার সেটা এসডিও ম্যাডামও বলেছেন এবং আধিকারিকরা বলেছেন যে ডিপার্টমেন্টের সাথে কথা বলছে, এটা হবে। এটা কতদিন মোটামুটি সমস্যার সমাধান হতে পারে? 1 বছরের লক্ষ্যমাত্রা নিয়ে কেএমডি কাজ করছে। আমরাও এসে আগের বার এসেছিলাম এবং আজকে এসে দেখলাম কাজের গতি সেই মতো নেই, যাতে কাজের গতি বাড়ানো যায় এবং যাতে আগুন না লাগে এবং এলাকার মানুষের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, সেটা যাতে হয়। আমরা আগামীকালই আবার কথা বলবো, আজকে ইতিমধ্যে বলেছি আগামীকালই অফিসিয়ালি কথা বলবো, যাতে এই সমস্যার সমাধান করা যায়। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ।